নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি, আমার সঙ্গে থাকুন আপনারা। আসুন, এখন আমি চিকেন বিরিয়ানি এই যে আমি বিরিয়ানি করার জন্য এখানে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানি যা যা লাগবে, গোলাপ জল, কেওড়া জল, তারপর বিরিয়ানি মশলা, আতর জল, ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি সব নিয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে ফেলেছি। আর এখানে বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি। এগুলো সব আমি এখন বাইরে নিয়ে যাব। এখানে আমি উনুন ধরিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়নি, তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজের ব্রেস্তা করে নেব। তেলটা গরম হয়েছে কিনা, এখনো ভালো গরম হয়নি। বলো। ব্রেস্তাটা ভেজে নিয়েছি, এবার হচ্ছে আলুটা ভেজে নেব। এখন আমি সানরাইসের গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। সানরাইসের মশলাটা কিন্তু খারাপ না, ভালোই। এই যে বিরিয়ানির জন্য যে আমি রাইসটা নিয়েছি, এখন সেই রাইসটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ঠিক আছে, এবার এটাকে ভাতের মারটা গেলে নেব। এখানে ভাতের মারটা ঝরতে ঝরতে আমি ততক্ষণে ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, বন্ধুরা আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা যে মাংসটা রান্না করলাম সেটা আপনাদের দেখাতে দেখাতে অফ করেছিলাম ক্যামেরাটা, কিন্তু অন করতেই ভুলে গেছি। সেটা দেখালো মনে হলো না। নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি। ভুলে গিয়েছে অন করতে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম।
হুম। এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, আর তার সঙ্গে কয়েকটা তেজপাতা। আমার এখানে আলু, বিরিয়ানির আলু, এই যে বিরিয়ানির হচ্ছে চিকেন রান্না হয়ে গেছে, বেরেস্তা, আর এখানে হচ্ছে মশলা সব মিশিয়ে নিয়েছি। এই যে এভারেস্টের শাহি গরম মশলা, এগুলো ঘি আর মিঠা আতর। এখন আমি এই বিরিয়ানিটা মিশিয়ে নেব। প্রথমে আমি কয়েকটা ভাত দিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে আমি লবণ, চিনি আর বিরিয়ানির মশলা যে মিশিয়েছি সেটা দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে যে মিঠা আতর দিয়ে যে ঘিটা, এলাচ, দারচিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি সেটা একটু দিয়ে দিলাম। একটু গোলাপ জল, ভাতে যেহেতু দেয়া আছে এখন একটুখানি দিলেই হয়ে যাবে। এবার মাংসের ঝোল, একটুখানি ঝোল রেখেছি, কেননা আমি উনুনে বসাবো, তো উনুনে বসালে পুড়ে যেতে পারে, তার জন্য একটু ঝোল রেখেছি। আবার সেম একই পদ্ধতিতে আমি বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। ঘিটা সবার লাস্টে দিতে বললাম। আমার বিরিয়ানিটা প্রায় মেশানো হয়ে গেছে। এখন লাস্টের ধাপে শুধু সাদা ভাত দিয়ে দিচ্ছি।
বিরিয়ানিটা মেশানো হয়ে গেছে। এবার লাস্টে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, একটু কেওড়া জল দিয়ে দিলাম। ব্যাস, আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এবার এটা পেপার দিয়ে ঢেকে দেবো। আমার বিরিয়ানিতে সব তো মেশানো হয়ে গেছে। এবার আমি এই পেপারটা দিয়ে ঘিরে দেবো। এর মধ্যে আমি বসিয়ে দেবো আমার বিরিয়ানিটা 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে এসে দেখবো হয়েছে কিনা। বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। এখন বিরিয়ানিটা দমে বসিয়ে আমি চলুন বাগান থেকে লেবু নিয়ে আসি। বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে লেবু। আমি লেবু বাগানে চলে এসেছি, তবে এখন তো লেবু। আর আজকে বিরিয়ানি খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। নমস্কার।